সে দুনিয়ার তেরা আমরা পড়ি। এই সোনালি SN1 SN2 বলাইছিলাম অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আইব। ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই তো মনে হয়। আচ্ছা ক দেখি, অন ক যে 3 ডিগ্রিতে SN1 হয় নাকি SN2 হয়? বেশি হয়। ভাইবা ক অন ক আগে ক SN1 কি এক ধাপে কি হয়, SN1 নাকি SN2? মানে একটা মাত্র ধাপ থাকে। তার মানে তুমি ভুলে গেছো। যদি এক ধাপ থাকে তাহলে এটা আছে এক, তাহলে SN2 তে। আর যদি 2 ধাপ কই তে ধাপ হইছে 2টা, ওই বোঝাটা কারেন্ট গেছে কার। যদি ধাপ থাকে 2টা তাহলে হইছে যে এটা SN1। বুঝলি, উল্টা হবে, উল্টা। আমি জানি ভুল করবি এজন্য। আর 3 ডিগ্রিতে SN1 বেশি ভালো ঘটে। প্র্যাকটিস কর না। আচ্ছা, আমরা ই করি কি জানি পুরো ওই দিনকে আমি একটা বিক্রিয়া পড়াইছিলাম, দেখ তো বিক্রিয়া পড়াইছিলাম বলতে গেলে লিখে দিছিলাম। পরীক্ষা আসে এরকম করে খালি লিখে দিছিলাম যে অ্যালকোহলের সাথে বিক্রিয়া হয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়, খালি লিখে দিছিলাম। তো আজকে আমরা দেখবো কিভাবে তোর, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে PCl5। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার মধ্যে হয় অ্যাডমিশন। তো PCl5 থেকে কিভাবে অ্যালকোহলের সাথে PCl5 বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, এটা আমরা আজকে দেখব। প্রথমে আমি বিক্রিয়াটা লিখি, তাই একাই বুঝবি। আমি এত কষ্ট করে থেকে এটা ক্লাস রেডি করে করতেছি, তারপর হাতে খবর নেই। CH3CH2 OH প্লাস PCl5। এই PCl5 এর নাম কত কি হতে পারে? এই যে PCl5 এর নাম, এর নাম কিভাবে জানবি? শুন, এপিতে কি ফসফরাস না? তে ফসফরাস আর ক্লোরাইড, ক্লোরিন আছে কয়টা? 5টা আছে না? তে 5 থাকলে কি কয় জানে? পেন্ট কয় না? তে কি হবো? ফসফরাস পেন্টাক্লোরাইড, এভাবে নাম শিখবি। হ্যাঁ, 3টা থাকলে কি হইতো? ফসফরাস ট্রাইক্লোরাইড, এভাবে। যেমন এই যে দরজাটা আমি যে জায়গায় লিখলাম, এই যে HF6 থেকে এলো সালফার হেক্সাফ্লোরাইড, এভাবে নাম। অনেকভাবে হয়তো কিছু কিছু কমন নাম। এটার সাথে এটা বিক্রিয়া করে উৎপন্ন করে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, CH3 CH2 Cl প্লাস তৈরি করে HCl, তারপরে প্লাস তৈরি করে হচ্ছে PuCl3। তো এই বিক্রিয়াটা কিভাবে হয় অন দেখা আগে, তার আগে আমরা বোঝার জন্য বুঝিয়েছে ফসফরাস। তো এই জায়গায় ফসফরাসের যোজনী কত ক দেখি? ফসফরাস পেন্টাক্লোরাইডে 5, তার মানে কি একটা ফসফরাস 5টা ক্লোরিনের সাথে যুক্ত আছে। তাই আমি প্রথমে 5টা ক্লোরিনের সাথে কিভাবে যুক্ত থাকে ওগুলো আমরা আগে দেখি, ওগুলো আমরা পড়বো, যেমন পড়া আছে, একটা চ্যাপ্টারই আছে এগুলা নিয়ে। তারপরে কি ক্লোরিন, তারপরে সে ক্লোরিন, ধর যেটা যুক্ত আছে 5টা। তো 5টার মধ্যে হয় কি, ফসফরাসের হাত তোর 3টা 5টা, যোজনী তোর 2 রকম হয়ে পারে, 3 হয়ে পারে, 5 হয়ে পারে, বুঝলি? তো এই তড়িৎ ঋণাত্মকতার কথা যদি দেখি তাহলে আমরা ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি।
যার কারণে ক্লোরিন এই জায়গায় ডেল মাইনাস হয়, এই পাশে ক্লোরিন ডেল মাইনাস হয়, ক্লোরিনের চরিত্রটা বেশি। তো হয় কি এই বিক্রিয়ার মধ্যে তোর এই যে ক্লোরিন এডি মিলে এই যে এডি মিলে এই যে একটা গঠন করে, আর এই ক্লোরিন আর এই ক্লোরিন এই দুটো আলাদা জায়গা। তো এই যে ফসফরাস আছে আর ক্লোরিন তিনটা, একটা দুইটা তিনটা, এডি মিলে কি করে তোর যেটা, যেহেতু ফসফরাসের মানে ক্লোরিন আলাদা হয়ে যাবো, আলাদা হইলে ফসফরাসের হাত ফাঁকা থাকবো, দুইটা হাত, দুইটা ক্লোরিন আলাদা হলে দুইটা হাত ফাঁকা থাকবো না। দেখ ফসফরাসের পাঁচটা হাত, পাঁচটা করে ধরলাম, এই দুইটা ক্লোরিন আলাদা হয়েছে, এই দুইটা ক্লোরিন আলাদা হয়েছে, আর তিনটা ক্লোরিন ফসফরাসের লগে আছে। তো ফসফরাসের কয়টা হাত ফাঁকা থাকবো? দুইটা হাত ফাঁকা থাকবো না। হ্যাঁ, এই দুইটা হাত কি করে, এই জায়গায় যে আছে অ্যালকোহল, অ্যালকোহল এইভাবে ভাঙে, এইভাবে ভাঙে আর এইভাবে ভাঙে, মানে এই পাশে একটা যৌগ তৈরি হয়, হাইড্রোজেন একটা যৌগের মধ্যে যায়, অক্সিজেন একটা যৌগের মধ্যে যায়। তো এই দুইটা হাত ফাঁকা থাকে, এই দুইটা হাত কি করে, এই যে অক্সিজেনের তো দুইটা হাত, এই অক্সিজেনের দুইটা হাতের সাথে জোড়া লাগে, জোড়া লেগে PuCl3 তৈরি করে। তারপরে রইলো কি, তারপরে যে খালি দুইটা ক্লোরিন রইলো, একটা ক্লোরিন যেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করে, আর একটা ক্লোরিন কি হয় এই যে এটির সাথে যুক্ত হয়ে CH3CH2Cl তৈরি করে। বুঝছিস? আচ্ছা, তোরা পরীক্ষা অনেক ভালো করছস, 10-এর মধ্যে 9 পাইছস। আনিকা তো 10-এ 10ই পাইছে, আমার খুব খুশি লাগছে। তো এইভাবে তৈরি করে, যেমন আমরা এসে আরেকটা বিক্রিয়া দিই, আরেকটা বিক্রিয়া ধর, জৈব অ্যাসিড CH3C, এটার মধ্যে দরজাটা এই তোর ই হয়, এটার মধ্যে আমরা প্রথমে এইভাবে একটা আলাদা হবো, আরেকটা এইভাবে আলাদা হবো। অন্ত কয়ে পারলি যে আমি অক্সিজেন তো এইভাবে আলাদা করা পারতাম। তো দেখ অক্সিজেন কার্বনের সাথে দুইটা হাত দিয়ে যুক্ত আছে, আর এই জায়গায় অক্সিজেন কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত আছে। অন কি দুইটা হাত দিয়ে যদি ধরে রাখি তাহলে কি বন্ধন ভাঙতে বেশি শক্তি লাগবে নাকি একটা হাত দিয়ে? অবশ্যই দুইটা হাত দিয়ে থাকলে, যার কারণে এই দুইটার এক পাশে দিছি, আর এই একটা হাত দিয়ে ভাঙতে কম শক্তি লাগবে, এর কারণে এইভাবে আলাদা করেছি। এর সাথে কি যুক্ত হবো? এর সাথে তোর ফসফরাস পেন্টাক্লোরাইড। তো একইভাবে এই ফসফরাসের তিনটা হাত এইভাবে এই যে তিনটা হাত একসাথে একসাথে থাকবো, আর এই অক্সিজেনের সাথে যুক্ত হবো। তারপরে একটা ক্লোরিন যেটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবো, আর একটা ক্লোরিন যেটা এর সাথে যুক্ত হবো, মানে যেরকম হবো। প্রথমে এটা দেই, PuCl3, ফসফরাস তিনটা ক্লোরিন আর একটা অক্সিজেন, প্লাস আরেকটা কি তৈরি হবো, আরেকটা ধর যেটা এই যে এটির সাথে যেটা ক্লোরিন যুক্ত হবো, CH3CuCl, আর তারপরে কি তৈরি হবো, আরেকটা যেটা HCl তৈরি হবো। হ্যাঁ দ্বিবন্ধন, এই যে তুই হ্যাঁ দ্বিবন্ধন আকারে থাকবো, কিন্তু দ্বিবন্ধন আকারে না লেখা তুই যেভাবে লেখস তা হবো। এই যে এটা যেমন আমি লিখছি, এটা এইভাবে না লেখা যেভাবে তো লেখা যায়, CH3C, এটা আমি ব্যাঙ্গে এইভাবে লিখছি, বুঝছ? ওই যে যখন আমরা ব্যাঙ্গে তোর বুঝানোর জন্য লিখছি, ব্যাঙ্গে দ্বিবন্ধন আকারে রাখবার গেলে তো তোর পরীক্ষার মধ্যে অনেক প্রেশার পড়বে, মাথা আমরা জটিল যে কোনটা দ্বিবন্ধন থাকবো কোনটা এক বন্ধন থাকবো। যদি সরাসরি এইভাবে লিখে দেস তাও কোনো সমস্যা নেই, আর তুই যদি দ্বিবন্ধন তাও কোনো ভুল নেই। তো এইভাবে বিক্রি হয়। এই ফসফরাস পেন্টাক্লোরাইডটা পরীক্ষার মধ্যে আহে অনেক। অ্যাডমিশন পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে, পোলাপানির দেখা পারবি কয়দিন পরে রেজাল্ট দিব, পরীক্ষার 1 সপ্তাহ পরে রেজাল্ট দেয়, আস্তে আস্তে রেজাল্ট দিব, আর আমি তখন শুনাবো যে কেরা চান্স পাইছে কেরা পায় নাই। দেখবি এত এত ভালো ছাত্র, এত এত ভালো ছাত্রী, তারপরে দেখবি চান্স পায় না। মজা অ্যাডমিশন। এই PCl5টা মানে এটা কি হয়, এটা প্রচুর অক্সিজেনের প্রতি আকর্ষণ থাকে, যার কারণে জেনে অক্সিজেন দেয় হেলে যেটা আকর্ষণ শুরু করে, এই জায়গায় অক্সিজেন আকর্ষণ করে, এই জায়গায় অক্সিজেন আকর্ষণ করে। যেমন এই যে আমি আরেকটা বিক্রিয়া দিই, এটা অন্যরকম বিক্রিয়া নেই, এটা নিলাম, এর সাথে কি হবো, PCl5 যুক্ত কি হবো, এই যে অক্সিজেন দেখছে তার মানে অক্সিজেন আকর্ষণ করবো, তার মানে অক্সিজেনের দুই পাশে কোন যেটা ভেঙে যাবো গা। কি হয়েছে বাবা, বকছে না? বিষ করে? পড়ার বেশি পরে বিষ করছে না? ইস রে,
আমাকে মাসপি পরবার গেলে মাথা বিষ করে, হাত বিষ করে, পেটে যাতা লাগে, টয়লেট আহে, যত সমস্যা। একটু টিপা দিব আমি হাতটা। ইস রে, ইস। আমার পড়া শেষ দিনে তারপর গিটার বাজামনি। যাও তুমিও পড়ো, যাও আমিও পড়ি। তো এবার সেখানে ভাঙবো, ব্যাঙ্গে কি হবো? ব্যাঙ্গা যেটা তোর তৈরি হবো এই যে PCl3 আর টক্সিনের সাথে যুক্ত হবো, মানে PuCl3 হবো। তারপর আরেকটা হাতের সাথে কি হবো? হাইড্রোজেন যুক্ত হবো, CH3। হাইড্রোজেন বলে ক্লোরিন যুক্ত হবো, ক্লোরিন। আরেকটা হাতের সাথে কি হবো? আরেকটা এই হাতের সাথে আরেকটা ক্লোরিন যুক্ত হবো, CH3Cl। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার মানে কি এই এই বিক্রিয়ার একটা মেন জিনিস হলো যেটা তোর মোটামুটি অ্যালকাইল হ্যালাইড তো তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হওয়া আর এসে যেটা এই যে PuCl3 এটা ফিক্স থাকবে। হাইড্রোক্লোরিক তৈরি হতেও পারে, নাও হতে পারে। বুঝছিস? আচ্ছা তে আমি জালটা নেই। এটা এটা তুই করবি। এত এত প্র্যাকটিস করাতেছি, পরীক্ষার মধ্যে এর বাইরে আর কোনো সুযোগই নাই। মানে যতভাবে সম্ভব। তবে আমার একটা 1 ঘন্টার ক্লাস নিয়ে গেলে আমার আধা ঘন্টা পড়ার নাই, পড়া ওইভাবে গুছান নাই, নয় আমার এত মাথা যেত ধারণা আইব না। ট্রেনের মধ্যে কি হবো? এটা ভাঙবো, ব্যাঙ্গে একটা অক্সিজেনের সাথে যুক্ত হবো। হ্যাঁ হ্যাঁ, CH3 ক্লোরাইড। আর কি হবো? CH3CH2 এই যে পারস। তো এখন আমি যদি আরেকটা দেই, এবার এবার একটু ব্যতিক্রমে যাই। ব্যতিক্রম বলতে কি দেবো? এটা দিই CH3CH প্লাস PCl5। দেখছো বিক্রিয়া মুখস্থ করার কোনো বিষয় না। এ পর্যন্ত তোর একবার ভাব, এ পর্যন্ত আমরা এই কয়দিনে যতগুলো পড়ছি মোটামুটি ক্লাস কয়টা হয়েছে? মোটামুটি আমি দেখলাম হিসাব করে 25টার মতো ক্লাস নিয়ে ফেলাইছি। তো 25টার মতো, 25 না 26টার মতো ক্লাস নিছি। আর মানে জৈব রসায়নের উপরে। তো জৈব রসায়নে 25টা 26টার মধ্যে মোটামুটি আমরা বিক্রিয়া যদি সব বিক্রিয়া যোগ করস মিনিমাম তো 400-500 বিক্রিয়া হবই। কিন্তু 400-500 বিক্রিয়া মুখস্থ করার কোনো কিছু নেই, যদি নিয়ম পারস অলরেডি একাই বিক্রিয়া মুখস্থ। তো এটা কি হবো? এটার সাথে তো এটা তোর বিক্রিয়া করবো। আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যেটা ই করে অক্সিজেনের সাথে যুক্ত হয়, তো এই জায়গায় একটা অক্সিজেন আছে, তো অক্সিজেনের সাথে যেটা যুক্ত হবো, তো আমরা এটা যদি একটু ব্যঙ্গে লিখি, তো কি হবো? এটার ব্যঙ্গে লিখলে এই যে এরকম হবো। যদি ব্যঙ্গে লিখি CH3C দ্বিবন্ধন ও NH3। লামিয়া আসছ? আচ্ছা, আমরা এই যে একটু গপ্প করলাম, তারপরে পড়লাম যে কিভাবে কি এর সাথে কি যুক্ত হয়। এই যে অ্যালকাইল হ্যালাইড আছে, অ্যালকোহল আছে, এটা কি হয়? PCl5 এর সাথে বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা আমরা পড়ছি। এই যে ফসফরাস পেন্টাক্লোরাইডের 5টা ক্লোরিনের সাথে যুক্ত হয়। তো এই 2টা ক্লোরিন কি করে? সবসময় আলাদা জায়গা আলাদা হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে, কারণ তারা যে অক্সিজেন দেয় এই ফসফরাস পেন্টাক্লোরাইড এই অক্সিজেনের সাথে যুক্ত হয়। এর কারণে 2টা ক্লোরিন আলাদা হয়, আর এই যে 3টা ফসফরাসের সাথে 3টা ক্লোরিন থাকে। এই ফসফরাস আর এই যে 3টা ক্লোরিনের সাথে কি হয়? অক্সিজেন যুক্ত হয়। কারণ ফসফরাসের 2টা হাত ফাঁকা হয়, আর এই জায়গায় অক্সিজেনেরও তো 2টা হাত। তো 2টা হাতের সাথে ফসফরাসের 2টা হাত যুক্ত হয়, যুক্ত হয়ে এই যে তৈরি করে PuCl3। তারপরে এই যে ক্লোরিন 2টা তো চলে গেল গা। একটা ক্লোরিন যেটা এই যে পাশে অক্সিজেনের 2 পাশে ভাঙে, একটা ক্লোরিন এই সেলের সাথে এইচ এর সাথে যুক্ত হয়ে সেল তৈরি করে। আরেকটা ক্লোরিন যেটা এই যে ইয়ের সাথে যুক্ত হয়, CH3CH2 এর সাথে ক্লোরিন যুক্ত হয়ে CH3CH2Cl তৈরি করে, মানে অ্যালকাইল হ্যালাইড তৈরি করে, এই সেল তৈরি করে ফসফরাস, এর নাম ভুলে গেছি আমি, ফসফরাস হাইড্রোক্সিক্লোরাইড মনে হয় এরকম একটা কিছু তৈরি করে। তো তোমার এই এই বিক্রিয়ার মধ্যে সবসময় এই যৌগটা ঠিকই তৈরি হয়, PuCl3 কনস্ট্যান্ট তৈরি হবো, এবং অ্যালকাইল হ্যালাইডও বেশি তৈরি হয়, কিন্তু এই সেল সবসময় তৈরি হয় না। যেমন পরে আমরা একটা বিক্রিয়া দেখছি, এই বিক্রিয়ার মধ্যে কি হয়েছে? এই জায়গায় ভাঙছে আর এই জায়গায় ভাঙছে, এই জায়গায় ভেঙে এটার সাথে কি হয়েছে? একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এই হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়ে Cl তৈরি করছে, এই Cl। আর এই যে আবার এই যে 2টা ক্লোরিন গেল গা,
ফসফরাসের কাছে 3টা ক্লোরিন রয়েছে, এই 3টা ক্লোরিন আর ফসফরাস, আর এই ফসফরাসের 2টা হাত ফাঁকা হয়েছে, এটার সাথে অক্সিজেন যুক্ত হয়ে এটা তৈরি করছে। বুঝছালাম মিয়া? আচ্ছা, এইভাবে আমরা এই যে এটা দেখছি, এটা এই পাশে ভাঙছে, ভেঙে এটা তৈরি হয়েছে। তো এটারও ভাঙছে, এই পাশে এসে ভেঙে এটা তৈরি হয়েছে। তখন আমরা এটা দেখতেছি। তো এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইড এভাবে ভাঙছে। এভাবে ভেঙে তখন কি তৈরি হয়? আমরা কি করে জানতাম সোনালী সবসময় কি জানি PuCl3 তৈরি হইব, তার মানে কি অক্সিজেন যেটা এটার লগে যুক্ত হই, অক্সিজেন যেটা এটার লগে যুক্ত হলে তো কি হবো, এটা আমি ভেঙে দেখাইলাম, এই জায়গায় লিখি PuCl3, তাই না? শোনান, তখন কি হইলো তে দেখ, ভালো করে খেয়াল করে দেখ, এই জায়গা থেকে যদি অক্সিজেন জায়গা, তে অলরেডি তো কার্বনের 2টা হাত অলরেডি ফাঁকা হয়ে গেছে গা, তাই না? তে কার্বনের 2টা হাত ফাঁকা হয়েছে, 2টা হাত তো পূর্ণ করা লাগবে, 2টা হাত পূর্ণ করার জন্য বিক্রিয়ায় আর বাদই আছে কি, বাদ আছে খালি কি ক্লোরিন, 2টা ক্লোরিন বাদ আছে, যার কারণে এই জায়গায় কি হবো, একটু ব্যতিক্রম, 2টা ক্লোরিন এটা যুক্ত CH3C, এই পাশে একটা Cl, এই পাশে একটা Cl, আর এই পাশে হাইড্রোজেন। এটা একটা যৌগের সাথে বিক্রিয়া করে এক রকমের উৎপাদ উৎপন্ন করে, যার কারণে এটার মধ্যে, এটা পরীক্ষার মধ্যে আহে, ব্যাপক আহে। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই, আর তো কিছু বাদ নেই, আর কি কিছু বাদ আছে? হয়তো, তার মানে কি PuCl3 তৈরি হবই, এটা তৈরি হবই, তারপরে যেটা, এটা মাস্ট ম্যান্ডেটরি। এবার কে রাখবি, CH3CuCH। এই সোনালী, তোর কি গোলা? আচ্ছা, আমরা একটু ওয়েট করি বা আমি বেরোই। এখন কি ঠিক হয়েছে? আচ্ছা, ওই মাঝে মাঝে নেট ডাউন করে, আজকে তো আমি যে ওয়াইফাই দিয়ে চালাইতাম, ওয়াইফাই নেই, নেট ফুটে গেছে গা, এমবি দিয়ে চালাইতেছি। PCl5, তো এখন ক দেখি সোনালী, এই জায়গায় কি তৈরি হবো? হ্যাঁ, দিলাম। হ্যাঁ, CH3। এই খেয়াল কর, কার্বনের কয়টা হাত? কার্বনের 4টা হাত, একটা হাত 2টা হাত পূর্ণ হয়েছে, তার মানে অক্সিজেনের সাথে যুক্ত আছে, মানে 2টা হাত দিয়ে অক্সিজেনের সাথে যুক্ত আছে। তো অক্সিজেন এই জায়গা থেকে গেলে গাতে হাত ফাঁকা হলো কয়টা কার্বনের? 2টা না? হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে কি, তার মানে 2টা ক্লোরিন খালি যুক্ত হবো, এই যে আগেরটার মতো, ক্লোরিন ক্লোরিন CH3। বুঝছিস? এই লামিয়া, বুঝছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে PCl5 এ তোমার এটা, এটা দেখে বুঝবা, এইটা এই জিনিসটা দেখে বুঝবা যে বিক্রিয়াটা কিভাবে হয়, এইটাই মেন জিনিস। এই পাশে তোমার একবার কিটোন আছে, একবার অ্যালডিহাইড আছে, একবার ইথার আছে, একবার অ্যালকোহল আছে, মানে বিভিন্ন সময় না, এটা জৈব অ্যাসিড, এই যে অ্যালকোহল আছে, মানে বিভিন্ন সময় বিভিন্ন কিছু থাকা পারে, কিন্তু PCl5 থাকবেই। তো তোমার কি এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে সেটা মুখস্থ করার কোনো বিষয় না, বিক্রিয়াটা কিভাবে হয় সেটা মুখস্থ করবা। কি হয়, PCl5 প্রথম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তো অক্সিজেন যে এটা, তারপরে আর কি কি বাদ থাকে সেগুলা 2টা ক্লোরিন কোনে কোনে যুক্ত করো। যেমন এই যে আমরা আটটু আটটু ভয়, জায়গা থেকে তোরা ভয় পাস, এই যে এই যে এই যে এই যে চাকরির যৌগ দেখলে পোলা পানে ভয় পায়, আমিও ভয় পাইতে। আমার এই শোনালে আমার কথা কি ঠিক মতো বোঝা যায়? ও লামিয়া, তুমি চাইলে একবার, এখন কি ঠিক হয়েছে? আচ্ছা, ওই এবার কয়, এবার সাহস করে ক দেখি কি ব্যাপারে।
সোনালী। হ্যাঁ, PuCl3 হইলো, তারপরে এই ক। হ্যাঁ, চিত্রটা আট করলাম, চিত্রটা চিত্রটা আট করলাম, তারপরে সিস। এই দেখ, এই পারবি না কেন? দেখ, এইটা এটা এটা চিন্তা কর, এইটা দেখ, আর এই যে করে, এই যে এটা দেখ, একই না, এই দুটো একই না, খালি এই জায়গায় CH3 আছে, এই জায়গায় খালি চাকরি বেঞ্জিন মূলকটা আছে। তাহলে কি, তাহলে এই যে জায়গায় ভাঙছে, ব্যাঙ্গে এই যে এরকম ভাবে একটা একটা অক্সিজেন তো আছে, আর একটা অক্সিজেন আইছে, এইভাবে আলাদা হবো। তার মানে যেটা এরকম হবো, এই যে এরকম হবো। অক্সিজেন, এই যে কার্বন দ্বিবন্ধন ওইস হবো, এই জায়গায় ভাঙবো, এমনি করে ভাঙবো, বুঝছ? এমনি করে ব্যাঙ্গে এই জায়গায় কি হবো, এই যে সিউ দিলাম এবারে, সিউ দিয়ে তারপর দিলাম কি একটা ক্লোরিন, আর একটা এই যে অক্সিজেন তো যুক্ত হয়েছে, আর একটা হাইড্রোজেনের সাথে খালি হইছে। বুঝছো লামিয়া? এ লামিয়া, ভালো করে পরীক্ষা দিবে, ব্যাকে কিন্তু ভালো করছে পরীক্ষার মধ্যে, 10টা মাত্র MCQ, একজনে দিয়ে 3 মিনিট 55 সেকেন্ড এভারেজ, মানে 3 মিনিটের ভিতরে উত্তর দেওয়া শেষ। আমি তো অবাক, মানে আমার ওই জায়গায় সবকিছু রেকর্ড উঠে, কয় মিনিট ধরে কেরা সময় নিছে, কেরা কতক্ষণ ধরে দাগাইছে, সব কোনটা ভুল করছে। এইরকম করে দাগান নাকি অ্যাডমিশনে? অ্যাডমিশনে গপ্প কইলে কি কবি, অ্যাডমিশনে 100 MCQ থাকে, 100, 25, 25, 25, 25, এরকম করে। আমি বুঝছার কথা কইছি, বেশিরভাগ ক্ষেত্রে এরকম প্যাটার্ন। তো সময় থাকে হচ্ছে 60 মিনিট, বুঝলি? তো ধর এনে কেন থাকে বায়ু, বায়ুতে 25, কেমিস্ট্রিতে 25, ফিজিক্সে 25, এই ম্যাথে, হায়ার ম্যাথে 25। তো হায়ার ম্যাথে তোরা SSC তে দেখছস, তো হায়ার ম্যাথে তো SSC তে দেখছস 25 মিনিটে 25টা টাকা ইম্পসিবল। মানে SSC তে তো তো টাফ হয়ে জায়গা, সব ক্যালকুলেশন দেয় না তারপরেও। আর মনে কর এইচএসসি তে দেয়া পারবি, দিয়ে এটা আরো কঠিন হয়ে যাবে, কিন্তু হ্যাঁ যে এটা তো সময় দেয় কত, 25টার জন্য সময় দেয় কত, 60 মিনিট, 60 মিনিট দিবে, 60 মিনিট মানে কত, তাহলে 25 হেক্টর 25-এর মধ্যে 60 যদি 4 ভাগ করিতে কত, এনে হইছে 15, এনে হইছে 15, এনে হইছে 15, এনে হইছে 15, তো দেখ 15 মিনিটে 25টা হায়ার ম্যাথ দেখা নাকি কম কথা? কেউ তাকে পারে না, কেউ ফুল অ্যান্সার করা পারে না হায়ার ম্যাথ, এই জন্যই অ্যাডমিশনে কেউ 100তে 100 পায় না। তো প্রথমে গিয়ে দেখার টেকনিক কি, তোমরা আমি কই, আমি তো কেউ দেখাইছিলাম, এই যে বায়োলজি যে 25টা আছে, 25টার মধ্যে মোটামুটি আমি 20টার মতো মনে হয় দেখাইছিলাম, কয়টা, এই বায়োলজি 25টা দেখাইছিলাম মাত্র 5 মিনিটে। আবার এই 60 মিনিটের মধ্যে সারাইবো, এটা তোর খাতা সিগনেচার করবো, মিলাইবো, শেষ। এই 5 মিনিটে তোর নিজের নাম ঠিকানা লেখার নামবো, সব লেখার নাম। 5 মিনিট আমি বায়োলজি দাগে শেষ দিছিলাম, কেমিস্ট্রি দাগাইছিলাম কত, 10 মিনিটে। এই 15 মিনিটে দুইটা দাগে শেষ দিছিলাম। তা হাতের হলো কয় মিনিট, আমার হাতে আসার আরো 45 মিনিট, মানে দুইটা একবার করে দাগানি শেষ। তারপরে 45 মিনিটে, তারপর আমি ফিজিক্স দাগাইছিলাম, ফিজিক্স দাগাইছিলাম মনে হয় কত, ফিজিক্স মনে হয় 15 মিনিটের মতো লাগছিল। তো 15 মিনিট দাগিয়ে তারপরে আমি, তাও আমি হায়ার ম্যাথে ঢুকছিলাম না, আবার আমি রিভিশন দিছিলাম। এর মধ্যে দেখছি আবার কি কি 50% পারি হেঁটে দাগাম, 50% পারি, যে 50-50 হেঁটে দাগাইছিলাম। দাগিয়ে এগুলা সেই যে লাস্টে যেটা আমার 20 মিনিট সময় আছিল, 20 মিনিটে হায়ার ম্যাথ দাগাইছিলাম মাত্র 11টা, 25টার মধ্যে গুনি, বুঝলি? তো 11টা দাগাইছিল, 11টা এগুলো আমার 7টা হইছে। আরে 11টা এগুলো আমার 7টা হইছিল, তো 7টা হইছিল, 4টা ভুল গেছিল। এই 4টা এগুলো আমার, 4টার কারণে আমার 1 মার্ক কাটা গেছিল। তো তে রইলো কত, 6, তাহলে আমি 6 পাইছিলাম হায়ার ম্যাথে। তে বুঝালা, 25-এর মধ্যে 6 পাইছি, মানে কি, মানে এই জায়গায় আমার 19 মার্ক অলরেডি হায়ার ম্যাথে বাদ গেছে।
আমি তো ওই সময় শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল, বলছিল শর্ট সিলেবাস দেবো, কিন্তু যেটা দেখি যে সব সিলেবাসের বাইরে গোনাইছি, মানে কয়টা 14টা মনে হয় সিলেবাসের বাইরে গোনাইছি, মানে হিঙ্গা পারিনি। তো এই যে আমার 6টা হয়েছিল। আমার যে রুমমেট আছিল, মানে আমার রুমমেট এখন অতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে, সিএসসি নিয়ে, কম্পিউটার সায়েন্স নিয়ে। তো অতি হায়ার মেথে পাইছিল 1, আমি তো 6 পাইছিলাম, অতি পাইছি 1, 1 পেয়েও চান্স পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাই তো মেন পয়েন্ট। এই বায়োলজি, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে তো মনে হয় আমার কয়টা হয়েছিল, কেমিস্ট্রি ফিজিক্স এগুলো মনে কর সবটিতে 20টার করে বেশি হয়েছিল, বুঝলি। তোর অ্যাডমিশনে সব যে ভালো করার না এমন কোনো বিষয় না। অ্যাডমিশনে মনে কর তুই যদি 2টা সাবজেক্ট ভালো করে দাগিয়ে পারো, 2টা সাবজেক্ট যদি তোর লাখে লেগে যায়, 2টার মধ্যে তুই যদি 20-এ 40 পাস, তোর তো 20-এ 40 পাইলি, 2টার মধ্যে 20-এ যদি 40 পাস, তে তোর হচ্ছে যেটা আর ধর হচ্ছে হায়ার মেতে পাইলি ধর 8-10, আর এই যে ধর বায়োলজিতে পাইলি হচ্ছে যেটা 15, এই তো চান্স হয়ে যাবে। সেট পাইলে মোটামুটি চান্স নিশ্চিত 100-র মধ্যে। বুঝি নাই আমরা যখন কথা হয় না। কয়টা হয়েছিল বলতে এমসিকিউতে, তোর আমরা তো গুচ্ছের মধ্যে পরীক্ষা দেই, গুচ্ছের মধ্যে তোর কাটমার্ক মনে হয় আমগো সময় কত আছিল, আমগো সময় মনে হয় 40 আছিল, 40 পেয়ে মনে হয় চান্স পেয়েছি। কিন্তু এই যে আমাগো পরে যারা আছে, এঙ্গের মধ্যে তো মনে কর, এঙ্গের মধ্যে মনে কর এই যে এই বছর এই যে গতবার, যারা এই যে গতবার পরীক্ষা দিছে, এটার মধ্যে মনে কর 100-র মধ্যে যারা 35 পাইছে, 30 পাইছে, 30 পাইছে, যার কোটা আছে হাতেও চান্স পেয়েছে, বুঝলি, 30-35 পেয়েও চান্স পেয়েছে 100-র মধ্যে। তো বুঝালা পরীক্ষাটা কিরকম হয়। এ প্লাস পাইছে কিন্তু সবাই কিন্তু এ প্লাস পায়, তারপরে 100-র মধ্যে 30-35 পায় না। অ্যাডমিশন জিনিসটা এরকম। সমস্যা নাই, আমি তো আছি, আমি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়াইতেছি। আমি তোকে 2টার মধ্যে মোটামুটি 35 কিভাবে পাওয়া যায় হ্যাঁ আমি নিশ্চিত করে দেবো, যা কথা দিলাম। আমার 2টার মধ্যে পাবি 35। আর বায়োলজিতে কত পাবি, বায়োলজিতে দরজাটা পাইলি কত, বায়োলজিতে পাইলি হইছে 15-র মতো পাইলি, 15 বা 20, 15 পাইলি, 15 পাইলি। আর হইছে থাকে কত, 50ও জায়গা। আর হায়ার ম্যাথে ধর পাবি 10, শেট পাইলে ইজি ভাবে চান্স। এবার একটু পড়াই ফিরি, ক্লাস এটা সেই জানাই রেকর্ড।